বিএনপি দেশের স্বার্থে ওই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই। বিএনপি শত নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আর আজকে যারা কথা বলছেন, তুই যে একজন পীরের কথা বললেন, চরমনায় পীর আতাত করে নির্বাচনে গিয়ে তার কি বরিশালে গিয়ে দাঁত ভেঙে ফেলেছিল পতিত স্বৈরাচার। তারা আজকে বড় বড় কথা বলে সারা জীবন হাত পাখা দিয়ে এই পতিত স্বৈরাচারে বাতাস দিচ্ছে। তারাও আজকে বড় বড় কথা বলে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন, আপসীন নেত্রী, তার যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান, যিনি বর্তমানে বাংলাদেশের এই মুহূর্তে যার নেতৃত্ব কে মানুষ সবচাইতে বেশি গ্রহণ করছে। এই দেশের মানুষ এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতা হচ্ছে দেশনায়ক তারেক রহমান। বাংলাদেশে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যারা এই দেশের স্বাধীনতার বিপক্ষে যাদের অবস্থান ছিল, যারা এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজাকার হিসাবে চিহ্নিত, তারাও আজকে বড় বড় কথা বলে। প্রিয় ভাইরা, দেশনায়ক তারেক রহমান এ যাবৎ তার রাজনীতিতে যতগুলি কথা উনি বলেছে, প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবে রূপ লাভ করেছে। তিনি বলেছিলেন ফয়সালা হবে, দেশ যাবে কোন পথে, ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ। আজকে গোপালগঞ্জের ঘটনা ঘটেছে, বিএনপির মহাসচিব বিবৃতি দিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, আমরা নিন্দা জানাই। কিন্তু আজকের এই বাস্তবতায় এই যে অনৈক্য, ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের মধ্যে যারা অনৈক্য তৈরি করেছে, তারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর।